10টার মধ্যে আমরা হাওড়া পৌঁছে গেছি। এখন হাওড়া থেকে ওয়েট করতে হবে 1.5 ঘন্টা, কারণ কোনো কাজ নেই আর। ফাইনালি সে আমার সাথে এসকেলেটরে উঠলো। মেট্রো স্টেশন থেকে বেরিয়ে বাঁ হাতে পড়বে হাওড়ার ওল্ড কমপ্লেক্স, যেখানে রয়েছে 1 থেকে 16 নম্বর প্ল্যাটফর্ম, এবং ডান দিকে রয়েছে নিউ কমপ্লেক্স 17 থেকে 23 নম্বর প্ল্যাটফর্ম। সাউথ ইস্টার্ন রেলওয়ের ট্রেনগুলি 17 থেকে 23 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়ে। আমাদের ট্রেন চক্রধরপুর প্যাসেঞ্জার সাউথ ইস্টার্ন রেলের অন্তর্গত, তাই সেটির জন্য আমাদের নিউ কমপ্লেক্সে যেতে হবে। নম্বর 19-এ আমাদের ট্রেন দিয়েছে, ট্রেন এখনো আসেনি, যদিও 11টা ক্রস হয়ে গেছে। 11টা 37-এ ট্রেন 18011 হাওড়া আদ্রা চক্রধরপুর এক্সপ্রেস। অ্যাকচুয়ালি এটা প্যাসেঞ্জার ট্রেন, এখন এক্সপ্রেস বলছে। 18011 হাওড়া আদ্রা চক্রধরপুর প্যাসেঞ্জার। সেই ট্রেনটার সাথে আমার 18013 হাওড়া আদ্রা বোকারো স্টিল সিটি এক্সপ্রেস জোড়ে। তো এই ট্রেনটা কিন্তু একটা ভুলভুলাইয়া ট্রেন, যে বিভিন্ন জায়গায় বিভিন্ন কোচ করে। তো আগের জায়গায় গিয়ে দেখি S1 আমাদের কোচ যে আসলে কোথায় পড়ছে। মানে আগে যখন ট্রাভেল করছিলাম এই ট্রেনটা খুব ঝামেলা করেছিল, এখন ট্রেন দেয়নি। সবচেয়ে বড় কথা, ট্রেন খুব পরে দেয়, ট্রেন টাইমে অনেক পরে দেয়। গিয়ে যদি টাইম পাই ট্রেনের ইঞ্জিনটা দেখাবো, যেটা আমার খুব পছন্দের। আরে ইঞ্জিনের মধ্যে একটা ভালোবাসা আছে আমার। দেখে স্যার, শান্টিং ইঞ্জিন WDG4। এটা আসলে একটি ডিজেল চালিত মালগাড়ির ইঞ্জিন, 4th জেনারেশন। তাই WDG4, D ফর ডিজেল, G ফর গুডস ট্রেন, আর 4th মানে 4th জেনারেশন। ICF কোচ, ম্যাক্সিমাম স্পিড 110 কিলোমিটার/আওয়ার, অ্যাভারেজ স্পিড 46 কিলোমিটার/আওয়ার। তো বেসিক্যালি পুরোনো ট্রেন, খুব একটা ভালো ট্রেন নয়, বাজে ট্রেন। এটা হচ্ছে বাজে ট্রেন। তারপর ট্রেনের কম্পার্টমেন্ট গুলো পুরোনো, ভেরি ব্যাড। এই ট্রেনের পেছনের দিক থেকে পরপর যে কোচগুলো, সেগুলো কিন্তু 18013 হাওড়া আদ্রা বোকারো স্টিল সিটি এক্সপ্রেস, যেগুলো আদ্রা থেকে গিয়ে আলাদা হয়ে যাবে। এবং তার সামনের কোচগুলো সেগুলো চক্রধরপুরের। তো মাথায় রাখতে হবে যে পিছনের দিকে তাহলে কিন্তু কেস হয়ে যাবে, সামনের দিকে এগিয়ে আসতে হবে যদি আপনাদের চক্রধরপুরের কোচ থাকে। এই যে এখান থেকে, এই যে কোচটা থেকে শুরু হলো চক্রধরপুরের কোচ, পিছনের গুলো কিন্তু বোকারো সিটির। ট্রেনের ইঞ্জিন WAP4 মানে WAP4। W means wide gauge, A for alternating current, P for passenger। তো এই নিয়ে তৈরি হয় WAP4। 4 মানে 4th জেনারেশন। ট্রেনের ইঞ্জিন WAP4, স্বাভাবিক ব্যাপার। ICF এর যখন কোচ রয়েছে, ইঞ্জিন WAP4 দেওয়াই পসিবিলিটি রয়েছিল। তো যার ম্যাক্সিমাম পারমিসিবল স্পিড 110 কিলোমিটার/আওয়ার, কারণ এই কোচ 110-এর বেশি টানতে পারে না। এখন ঘড়িতে 11টা 25 হয়ে গেছে, কোচ খুলে দিয়েছে। এখন কোচে উঠে যাই। এরা হচ্ছে B2 AC, তার পিছনে S1 আমাদের পুরনো নীল কোচ। এটা লাখ যে পুরনো নীল কোচ পড়েছে, এই কোচ এখন ইউজ হয় না। টিটির সাথে কথা বলে এলাম, যদি কিছু আপগ্রেডেশন হয়, যদি এসিতে ট্রান্সফার করা যায়। তো আপাতত ট্রেনে উঠে যাই। এগারোটা 36-এ ট্রেন ছাড়লো 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে। ট্রেন হাওড়া স্টেশন থেকে বেরোচ্ছে। আমাদের ট্রেনের পাশাপাশি প্যারালালি যাচ্ছে হাওড়া কাটিহার এক্সপ্রেস, যেটার ইঞ্জিনও একটি WAP4। আমাদের কো প্যাসেঞ্জার যারা আছে, এর বাড়ি অ্যাকচুয়ালি পুরুলিয়া, স্কুল হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয়, তাই তো? আমাদের দমদম কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্র। ওর নাম দীপ্ত, তাই? কোন ক্লাস? 3। আর তোমার ভাইরা, তাই তো?
ওর নাম কি? দীপু। দীপু। বাড়ি যাচ্ছ? তো মানে একই কোচে একই সিটে মানে একই কুপেতে মানে একই জায়গার মানুষ পাওয়া গেছে, মানে এটাকেই বলে লাখ বলো। একদম মানে মনে হচ্ছে একই, মানে আমরা একই এলাকার লোক যাচ্ছি। স্কুলের ছুটি পড়েছে, স্কুলের ছুটিতে বাড়ি যাচ্ছে আর আমরা বাড়ি ছেড়ে ঘুরতে যাচ্ছি। টয়লেট মোটামুটি স্লিপারের টয়লেট যেরকম হয় সেরকমই, এটা একটা, এটা একটা মোটামুটি ঠিকই আছে। এখানে কুক আছে, আয়না আছে, চলে যাবে একটা রাতের ব্যাপার। বেসিনও ঠিক আছে, জল পড়ছে এখনো, কতক্ষণ জল পড়বে জানি না। এই মোটামুটি 90 স্পিডে ট্রেন টানছে। তো এখন রাত 2টো বাজে, এখন ট্রেন এসে পৌঁছলো খড়গপুরে। ট্রেন একটু লেটে যাচ্ছে, খড়গপুরে প্ল্যাটফর্ম নম্বর 4-এ দিয়েছে। খড়গপুরের সঙ্গে একটু সম্পর্কটা আমার একটু বেশি নিবিড়, যারা আমার ভিডিও দেখে তারা জানে। ট্রেনের সিগন্যাল হয়ে রয়েছে, তাই আমি ট্রেন থেকে নামবো না, ট্রেন ছেড়ে দিলে কেস হয়ে যাবে। ঘুমিয়ে পড়েছিলাম অ্যাকচুয়ালি, তো খড়গপুর শুনে উঠে বললাম। 2:03 বাজে এখন এক্স্যাক্টলি। এখন বাজে 6:50, 5:50 টাইম ছিল আনারায়, পুরীর আগে স্টপ। 1 ঘন্টা লেটে চলছে ট্রেন। 1 ঘন্টা লেট হলে অসুবিধা নেই, এখন বৃষ্টি পড়ছে না, আকাশ কিন্তু পুরো মেঘলা। তো এরকম ওয়েদার থাকলেও ভালো, এরকম ওয়েদার থাকলে ঠান্ডা ঠান্ডা থাকবে, অসুবিধা হবে না। স্টেশনটা ফাঁকা স্টেশন, পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন। ওয়েটিং হল তো বলবো। ঘুম থেকে ওঠার পর ট্রেনের বাইরের দৃশ্যগুলো একদম পাল্টে যাবে। ছোট ছোট টিলা, পাহাড়, জঙ্গল, নদী, ধান ক্ষেত চোখকে এক শান্তি দেবে। 7টা নাগাদ ট্রেন পৌঁছলো পুরুলিয়া স্টেশন। ম্যাক্সিমাম যারা টুরিস্ট তারা পুরুলিয়া স্টেশনে নেমে যায়, কারণ পুরুলিয়া থেকে অযোধ্যা সার্কিট, গড় সার্কিট দুটোই আলাদা আলাদা ভাবে দেখে নেওয়া যায়। দেখো 8:07 বাজে, এখন ট্রেন বরাবর প্ল্যাটফর্মে ঢুকছে। প্রায় 1 ঘন্টা 10 মিনিট মতো লেট। এক্স্যাক্টলি 8:08 বাজে ট্রেন পৌঁছে গেছে বরাবর প্ল্যাটফর্মে। 1 ঘন্টায় লেট, 1 ঘন্টায় লেট, অসুবিধা হয়নি। তো জার্নি ওয়াজ গুড, কোনো অসুবিধা হয়নি। আপনার স্লিপারে কেমন অসুবিধা হয়েছে? না, বৃষ্টি এখন পড়ছে না, বৃষ্টি কিন্তু হবে, আকাশ মেঘলা। আর কোনো গাড়ি বুক করিনি, এখন পিছন থেকে ধরবো ট্রেকারে করে যাবো। বলে বাজেট ফ্রেন্ডলি ট্রিপ, কারণ একে তো পুজোর সময় অনেক খসে গেছে, আর ঘুরতে আসতেই হবে বলে ঘুরতে আসা। তো যতটা ম্যানেজ করা যায়। প্রচুর লোক বড় নেমেছে, মানে লোকে জানে। চলো আমরা এখন এগিয়ে যাই, বাড়িতে ফোন করে জানিয়ে দিতে হবে যে আমরা নেমে গেছি, ঠিক আছে? এখানে 4টে ভাষা লেখা আছে, একটা হচ্ছে বাংলা, হিন্দি, সাঁওতালি, ইংলিশ। আবার খুব সিগনিফিকেন্স আছে যে যে জায়গায় তুমি রয়েছো সেই জায়গার লোকাল ল্যাঙ্গুয়েজে তোমাকে স্টেশনের নাম লিখতেই হবে। এই বরাবর স্টেশনে চক্রধরপুর প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে 1 নম্বর প্ল্যাটফর্মে। যদি কারোর গাড়ি বুক থাকে তাহলে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই গাড়ি থাকবে। আর যারা লোকাল ট্রান্সপোর্ট ইউজ করতে চাইবে তারা এই লাইন চেঞ্জ করে এই স্টেশন থেকে বেরিয়ে এসে এই রাস্তাটা ধরে এটা থেকে এসে এখানে সব লোকাল ট্রেকারের স্ট্যান্ড রয়েছে, এখান থেকে ট্রেকার ধরে অযোধ্যা মোড় বা বাঘমুন্ডি যেতে পারে। ওয়েদারটা তো এখনো মেঘলা, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভাল লাগছে। কতক্ষণ এরকম থাকবে জানি না। এরপর বরাভূম থেকে বাঘমুন্ডি যাওয়ার জন্য আমরা একটি শেয়ার্ড ট্রেকার নিয়ে নিয়েছিলাম।
এর গল্প থাকবে পরের এপিসোডে। আপাতত এতটাই।